नमस्कार बंधुरा दा बंग कुकबुके तोमादेर सकलके स्वागत। निरामिष दिने आमरा सबाई भाबी कि बानाबो, ताई आज शेयर करछि आमार ठाम्मा शेखानो एकटी रान्ना जा आमार भीषणই प्रिय एकटी निरामिष पद। बाड़ीते जोदि झिंगे थाके आर मटर डाल थाके ताहलेई चिंता शेष, बानिये फेलते पारबे दारुण एकटा रेसिपि झिंगेर चापोड़ घंट। আর যারা ঝিঙে খেতে পছন্দ করো না তাদের জন্য বলছি একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, ঝিঙের প্রেমে পড়ে যাবে। এটা বানানোর জন্য লাগবে মটর ডাল। চিনতে কিন্তু ভুল করবে না, ছোলার ডাল, অরহর ডাল আর মটর ডালের মধ্যে কিছুটা গুলিয়ে যেতে পারে। ছোলার ডাল বেশ কিছুটা বড় হবে, অরহর ডাল তার থেকে একটু ছোট আর মটর ডালটা হবে একদম ছোট ছোট এই রকম দেখতে। আর লাগবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, চিনি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ আর ঝিঙে। চাপড় ঘন্ট ওপার বাংলার একটি রেসিপি। ডাল বাটা তেলের মধ্যে হাত দিয়ে চেপে চেপে বড়ার মতো করে ভাজা হয় বলে তার নাম হয়েছে চাপড়। আর ঘন্ট যেরকম রান্না হয় ঝিঙের ঘন্ট, চাপড় দিয়ে এই ঝিঙের ঘন্টটা রান্না হয় বলে এর নাম চাপড় ঘন্ট। প্রথমে ঝিঙেটাকে এইভাবে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখেছো গোটা মাঝখান থেকে ফেরে পাতলা পাতলা করে কুচি করে কাটা। আর মটর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়, কারণ মটর ডাল ভিজতে বেশ কিছুটা সময় লাগে। হাতে সময় যদি কম থাকে তাহলে কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিতে পারো। ভেজানোটা এরকম নখ দিয়ে টিপলে যখন দেখবে ডালটা ভাঙছে তখন বুঝবে যে ভেজা হয়ে গেছে। এরপর এটাকে সামান্য একটু পরিমাণ জল দিয়ে বেটে নেব। খেয়াল রাখবে বাটাটা যেন একবারে পাতলা না হয় আর একদম মিহিও না হয়, সামান্য পরিমাণ দানা দানা থাকবে। দেখো বাটাটা এই রকম হবে, হালকা একটু দানা দানা আর বেশ ঘন ঘন বাটা। একদম জল জলে বাটলে কিন্তু চাপড়টা একেবারেই খুব একটা ভালো হবে না। এবার এই বাটাটা একটা পাত্রতে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। বাটার সাথে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এরপর নিয়ে নেব একটা ছড়ানো কড়াই কিংবা প্যান, যাতে বেশ কিছুটা তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হলে পুরো কড়াই বা প্যানটাতে ভালো করে তেলটা ছড়িয়ে দিতে হবে। তেলটা কিন্তু ভালো গরম হতে হবে, না হলে কিন্তু চাপড়টা উল্টোতে পারবে না। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে ডালের একটা প্যানকেক বানাবো। যে ডালটা বেটেছি সেটা তেলের মধ্যে দিয়ে হাত দিয়ে এরকম ভাবে চেপে চেপে ছড়িয়ে ছড়িয়ে গোটা একটা বড়া করব। আলাদা আলাদা ছোট ছোট বড়া নয় কিন্তু, এই যেভাবে বানাচ্ছি এটাকেই বলা হয় চাপড়। এইভাবে ভালো করে চেপে চেপে ছড়িয়ে দিয়ে চাপড়টাকে ভাজতে হবে। খুব বেশি হাই আছে কিন্তু ভাজবো না, তাহলে কি হবে বাইরেটা ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। একদিকটা ভাজা হয়ে গেলে পুরোটাকে ধরে এইভাবে উল্টে আরেক দিকটা ভালো করে ভেজে নেব। ওই যে বললাম মিডিয়াম আঁচে ভাজবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, বাইরেটা ভাজা ভাজা হয়ে যাবে। বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় একটা ছুরি বা চামচ বা কাঁটা চামচ যাই হোক একটা নিয়ে এর মধ্যে একটু ঢুকিয়ে বের করে দেখতে হবে। যদি এর গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝবে ভেতর থেকে এটা একেবারে কুক হয়ে গেছে। ব্যাস, চাপড়টাকে তুলে একটা আলাদা থালায় রেখে দেব। এরপর ঘন্টটা করার পালা। নিয়ে নেব কড়াই, দিয়ে দেব অল্প পরিমাণে তেল। খুব বেশি তেল এই রান্নায় লাগে না, আর হলুদও খুব বেশি এই রান্নায় লাগে না। মশলার একেবারেই ঝামেলা নেই। তেল গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 5টা চিরা কাঁচা লঙ্কা। সবকিছু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচনো ঝিঙেটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার খুবই কম হয়। ঝিঙেটা নুন দিতেই দেখবে জল ছাড়তে শুরু করে দেবে, তাই আঁচ বাড়িয়ে ঝিঙেটাকে প্রথমে এই নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে জলটা বের করে নেব। দেখো ঝিঙে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় ঝিঙেটাকে ঢাকা দিয়ে
কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতো জলটা পুরো ছাড়িয়ে নেব। দেখো পুরো জলটা প্রায় ছেড়ে গেছে এবং জলটা অনেকটা টেনেও এসছে। এইবার এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। অল্প পরিমাণ আদা বাটা দেব। আদা বাটাটা প্রথম থেকেই কিন্তু দেব না, কারণ কাঁচা আদার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু এই রান্নায় খুব ইম্পর্টেন্ট। নিরামিষ রান্না খুবই সহজ হয়, কিন্তু এই ছোট ছোট ট্রিক্সগুলো যদি না হয় দেওয়া, তাহলে কিন্তু নিরামিষ রান্না খেতে অতটা ভালো লাগে না। আদাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙেটা যখন পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে এসেছে 90% মতো, আর জলটাও প্রায় টেনে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো যে বড়াটা বা চাপড়টা ভেজে রেখেছিলাম, সেটাকে এরকম ভেঙে ভেঙে এই ঝিঙের মধ্যে দিয়ে দেবো। খুব জলজ্বালা অবস্থায় দেবো না, তাহলে কিন্তু বড়াগুলো গোটা থাকবে না, একেবারে ভেঙে কাদা কাদা হয়ে যাবে। দেখো জলটা প্রায়ই মরে এসছে। এর মধ্যে এই বড়াগুলো দিয়ে এবার ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। অবশ্য নিরামিষ পদ সবই প্রায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের যেরকম পরিমাণ পছন্দ সেই অনুযায়ী চিনি দিয়ে দিও। দিয়ে দিলাম চিনি। আলাদা করে কিন্তু লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার হবে না। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ছিল, ফোড়নে ঝালটা বেরিয়ে গেছে, তাই ঝালটা আর প্রয়োজন নেই। তোমরা তোমাদের অনুযায়ী দিও। ব্যাস সব কিছু দিয়ে বড়াটাকে ভালো করে মিশিয়ে এইরকম একটা মাখা মাখা পর্যায়ে আসবে। বড়া একেবারে ভেঙেও যাবে না, আবার একেবারে গোটা গোটাও থাকবে না। এরকম মাখা মাখা হয়ে এলেই রান্না শেষ। পুরোপুরি টানিয়ে দেবে না, কারণ বড়া আরও কিছুটা জল টানবে। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছু পরিমাণে ঘি। তৈরি আমাদের চাপড় ঘন্ট। নিরামিষ দিনে এই রান্নাটা বাড়িতে একদিন বানিয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চাপড় ঘন্ট অবশ্য ঝিঙে ছাড়া সব মিশিয়ে, মানে 5 মিশালি চাপড় ঘন্ট হয়, উচ্ছে দিয়ে চাপড় ঘন্ট হয়, অনেক ধরনেরই হয়, কিন্তু ঝিঙের এই চাপড় ঘন্টটা আমার ভীষণ প্রিয়, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যারা ঝিঙে পছন্দ করে না একেবারে, সেই সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা বাড়িতে কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের কোনো রেসিপিতে। টাটা।